মূর্তমহেশ্বর মোজ্জল ভাস। স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস উপলক্ষে বিবেকানন্দ সমিতি সংঘের উদ্যোগে যে স্বনির্ভর বিবেকানন্দ মেলা আমরা অনুষ্ঠিত করতে চেয়েছিলাম, খুবই আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সাফল্যের সঙ্গে প্রত্যেকের অংশগ্রহণে একটি অত্যন্ত প্রাণময় মেলা আমরা উপহার পেলাম, যেটি আমাদের উৎসাহ যোগাচ্ছে যে পরবর্তীতে আরো বড় করে যাতে এই মেলাটি আমরা করে উঠতে পারি তার জন্য সচেষ্ট হব। প্রত্যেক গ্রামবাসীকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, নানা রকমের খাদ্যদ্রব্য এবং অন্যান্য বিষয়াদি মেলাতে নিয়ে এসেছেন নিজেদের তৈরি করা, এবং যারা তৈরি করেননি তারা এসে সেগুলি সেগুলি কেনা এবং দেখার মধ্যে দিয়ে বা প্রত্যেকটি খাবার গ্রহণ করে যারা পরিশ্রম করে এই কাজগুলি করেছেন তাদের উৎসাহ দিয়েছেন। তাই আমি সকলকেই আমাদের আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। अभिरभिहुंकरनादितदिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्यम्। अभिरभिहुंकरनादितदिङ्मुख प्रचण्ड ताण्डव नृत्यम्। मूर्तमहेश्वर मोज्जल भास्कर मीष्टममर नरवन्द्यम्। गरि धनि सा धनि सरि सा नि प म प ग म रे धनि सा, गरि धनि सा धनि सरि सा नि प म प ग म रे धनि सा, सा स म म सा स प प म प नि प म प धनि सरि सा नि धनि सरि सा, सा स म म सा स प प म प नि प म प धनि सरि सा नि धनि सरि सा। मुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल विदलन दक्षं। मुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल विदलन दक्षं। बालचन्द्रधरमिन्दु बन्द्यमिह नौमि गुरु विवेकानन्द। স্বামী বিবেকানন্দ বলতেন যে মানুষের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চার না করে বিশ্বের সমস্ত সম্পদ একটি গ্রামে ঢেলে দিলেও সেই গ্রামটির উন্নতি হওয়া সম্ভব নয়। আমরা এখানে দেখলাম এই যে স্বনির্ভরতা, অর্থাৎ আমি নিজের হাতে কিছু করব এবং সেইটি বিক্রির মধ্যে দিয়ে স্বাবলম্বী হয়ে ওঠার যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে উৎসাহ দেবার জন্য এর একটি পদক্ষেপ রূপে আমরা এই প্রথমবারের জন্য স্বামীজির জন্ম জয়ন্তীকে এই অভিনব উপায়ে উপস্থাপন করার চেষ্টা করলাম, যাতে মানুষের মধ্যে স্বনির্ভরতা, স্বাবলম্বন এবং তার ভেতরে যে অসীম শক্তি রয়েছে সেই শক্তি সম্বন্ধে তার একটি সুস্পষ্ট ধারণা হয়। এই প্রসঙ্গে আমি স্বামী সোমেশ্বরানন্দজির একটি ছোট্ট অংশ এখানে পাঠ করব। এই অংশটি স্বামী সোমেশ্বরানন্দজি স্বামী বিবেকানন্দের যে স্বাবলম্বন এবং স্বনির্ভরতা সম্পর্কিত ভাব সেটিকে অবলম্বন করে একটি ট্রেনিং দিচ্ছিলেন গ্রামের মানুষদের, যে নিজে কিছু করা, অর্থাৎ শুধুমাত্র কয়েকটি চাকরি বা কয়েকটি পেশার দিকে তাকিয়ে না থেকে নিজে কিছু করার জন্য তিনি ট্রেনিং দিচ্ছিলেন। তার একটি অংশ পাঠ করব, সেখান থেকেই বোঝা যাবে যে কিভাবে আমরা আমাদের ভেতরের এই অসীম শক্তিকে চিনতে পারি এবং তাকে জাগ্রত করতে উদ্যোগ নিতে পারি। স্বামীজি বলছেন যে প্রত্যেক পার্টিসিপেন্ট নিজে পরিচয় দেওয়ার পর মহারাজ ক্লাস শুরু করলেন। বাবলা বাউরি, তার 21 বছর বয়স, সে ক্লাস 5 পাস। তাকে মহারাজ জিজ্ঞাসা করছেন, তুমি কি কি কাজ পারো? বাবলা বলল, ইলেকট্রিকের কাজ একটু আধটু পারি। মহারাজ, আর কি কি কাজ পারো? বাগান করতে পারো? বাবলা, হ্যাঁ। মহারাজ জিজ্ঞেস করছেন, সাইকেল চালানো, দোকানে বসে মাল বিক্রি, প্রাইমারি স্কুলে অ আ ক খ শেখানো?
বাবলা বলল, হ্যাঁ এগুলো পারবো। মহারাজ বললেন, চিন্তা করে বলে যাও তো আর কি কি পারো? পুলিশের কাজ, সাঁতার কাটা, নাটক করা, গান। বাবলার উত্তর, হ্যাঁ এগুলোও পারবো। গাড়ি চালানো, রান্না, ব্যবসা করা, হোটেলে কাজ করা, এসব মহারাজের প্রশ্ন। বাবলা বলছে, হ্যাঁ এগুলো শিখে নিলে পারবো। মহারাজ এরপর প্রশ্ন করলেন, মন্ত্রী হয়ে কাজ চালাতে পারবে? যুব কল্যাণ মন্ত্রী কি পূর্ত মন্ত্রী অথবা দমকল মন্ত্রী? এই শুনে ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। মহারাজ গম্ভীর মুখে বাবলাকে বললেন, তোমাকে সাহায্য করার জন্য অনেক অফিসার থাকবেন, তুমি শেখার সময়ও পাবে, ভেবে বলো তুমি পারবে? বাবলা হেসে উত্তর দিল, হ্যাঁ তাহলে অবশ্যই পারবো। তখন মহারাজ ক্লাসের সবার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এবার বলো বাবলা বাউড়ির মধ্যে কত শক্তি আছে? কেউ বলল অনেক, কেউ উত্তর দিল বহু কাজ করার শক্তি। মহারাজ শুনে বললেন, বাবলা বাউড়ির মধ্যে অসীম শক্তি আছে। এ কথাই বলা হয়েছে উপনিষদে, তত্ত্বমসি, তুমি সেই, অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যেই অসীম শক্তি রয়েছে। আমাদের খুব ভালো লাগলো কথাটা শুনে। এবার মহারাজ বললেন, তোমরা প্রত্যেকে খাতায় লেখো কে কি কাজ করতে পারো, তোমার শক্তি কি কি। এই এক্সারসাইজ করতে গিয়ে আমরা অবাক হয়ে দেখলাম 20, 25, 30-এরও বেশি কাজ আমরা করতে পারি এবং আমাদের আত্মবিশ্বাস খুব বেড়ে গেল। মনে হলো ইচ্ছে করলে আমরা সব পারি, এই পৃথিবীকে জয় করতে পারি। এটাই স্বামীজি বলেছেন যে আমাদের ভেতরে যে অসীম শক্তি রয়েছে সেটিকে আমরা সাধারণত বুঝতে পারি না, কারণ সেটি সুপ্ত হয়ে আছে। কিন্তু একবার যদি আমরা কাগজ পেন নিয়ে লিখতে বসি, যে যে কাজগুলো আমি পারি, প্রত্যেকটি কাজ থেকে একটি করে পেশা তৈরি হতে পারে। প্রত্যেকটি কাজ থেকে, আপনার রান্নার থেকে একটি পেশা তৈরি হতে পারে, আপনার মানে বাচ্চাদের পড়ানোর থেকে একটি পেশা তৈরি হতে পারে। এইরকম ভাবে ওই জন্য বলছেন যে প্রথমে যখন বাবলা বলছে, সে বলছে আমি ইলেকট্রিকের কাজ ছাড়া কিছু পারি না, কিন্তু তারপর যখন মহারাজ আস্তে আস্তে তাকে দেখিয়ে দিচ্ছেন যে তোমার ভেতরে কত শক্তি, তখন কিন্তু সে দেখছে নিজেই যে আমার ভেতরে 25-30টা কাজ করার শক্তি, যার প্রত্যেকটা থেকে একটা করে পেশা তৈরি হতে পারে, একটা করে জীবিকা তৈরি হতে পারে। এটি হচ্ছে মানুষের নিজেকে আবিষ্কার করার বিজ্ঞান। আমি চেষ্টা করব, বা আমি আশা করব, প্রার্থনা করব, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক এবং যে কাজগুলি আপনারা আজকে করলেন এই মেলাকে উপলক্ষ করে, এইগুলির প্রতি আরো যত্নবান হন, এগুলোকে আরো ভালোভাবে করবার উদ্যোগ নিন। ভবিষ্যতে কে বলতে পারে এইরকম কাজই আপনাকে হয়তো বিরাট প্রতিষ্ঠা এনে দিতে পারে। আপনারা হয়তো জানেন না, লিজ্জত পাঁপড় বলে একটি পাঁপড় আছে। কয়েকজন গৃহবধূ মিলে বাড়ির ছাদে প্রথম এই পাঁপড় তৈরি করার কাজ শুরু করেছিল। ছোটখাটো দোকানে তারা সাপ্লাই দিত। আজকে গোটা ভারতবর্ষ ব্যাপী তারা ব্যবসা করে। সুতরাং আমাদের ভেতরে যে কি শক্তি লুকিয়ে আছে আমরা নিজেরাই জানি না। এইভাবে যদি আমরা শুরু করি, এটা জাস্ট একটা শুরু, এই মেলা পরবর্তীতে আরো হতে থাকবে। আমরা যদি এইভাবে এগোতে থাকি, কে বলতে পারে আমাদের গ্রাম থেকেই হয়তো ভবিষ্যতে কোনো উদ্যোগপতি বেরিয়ে আসবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, আমাদের উপর বর্ষিত হোক। এই আশ্রম আরো সমৃদ্ধ হোক। ভবিষ্যতে আমরা আরো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে একীভূত হয়ে কাজ করব, ঠাকুরমা স্বামীজির কাজ করব, এই অঙ্গীকার রেখে আজকের এই বিবেকানন্দ মেলা আমরা এখানেই শেষ করলাম। मूर्त महेश्वर मोजल भास्कर मिष्टममर नर बन्द्यम्।